TOEFL রাইটিং কমন মিস্টেক্স। দেখুন, আপনি TOEFL এক্সাম দিবেন, রাইটিং এ কিন্তু কিছু সিলি মিস্টেক্স আছে যেগুলো আমরা বুঝতেই পারি না যে আমাদের ভুল হয়েছে, যার কারণে অনেক স্কোর কমে যায়। এখন এই জায়গাতে আমি আছি আপনার হেল্পের জন্য, আপনার TOEFL প্রিপারেশনকে সহজ করার জন্য। কারণ আমরা জানি আমাদের লাইফে এমনি অনেক স্ট্রেসের কোনো শেষ নেই। আমাদের জব প্যারা দেয়, ফ্যামিলি অনেক সময় প্যারা দেয়, অনেক সময় দেয় না। আমাদের বন্ধু বান্ধব প্যারা দেয়, আমাদের ক্লোজ ওয়ান যারা আছে তারাও প্যারা দেয়। তো এই ধরনের ব্যাপার-স্যাপার তো থাকেই। যা আমরা নিয়ে চলছি বা চলতে হবে আমাদের, এখন কি আর করা। যাই হোক, এখন কথা হচ্ছে অন্তত এই প্যারাটা আপনার কমিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ আমার পক্ষ থেকে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh, number one platform in Bangladesh for TOEFL preparation, where we're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun, that is our motto and following that page 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL রিলেটেড যে কোনো ধরনের হেল্প, রাইট, আপনার টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, আপনার হচ্ছে টেস্ট বুকিং দিবেন আপনি, এবং আরেকটা গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু অথরাইজড এজেন্ট TOEFL এর। তো আপনার যদি হচ্ছে রেজিস্ট্রেশন করার দরকার হয়, এই ভিডিওর কমেন্টে, ভিডিওর পপআপে, ভিডিওর ডেসক্রিপশনে আপনি একটা কোড পেয়ে যাবেন। সেই কোডটা আপনি ব্যবহার করবেন। যদি আপনি ব্যবহার করেন তাহলে আশা করা যায় যে আপনি একটা ভালো ধরনের ডিসকাউন্ট পাবেন রেজিস্ট্রেশন ফি থেকে। তো এটা কিন্তু আমাদের ছাত্রদের জন্য একটা স্পেশাল অফার অল টাইম আছে। তো আশা করি আপনারা এটা কাজে লাগাবেন। চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিন এবং আরো ডিটেইলিং দেখিয়ে নিয়ে আসি। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL রাইটিং কমন মিস্টেক্স, যেগুলো আমরা করতে গেলে নরমালি ভুল হয়। স্কোরিং 5 to 6 আপনি যদি এই টার্গেট করেন, মানে হাইয়েস্ট অন লেভেল টার্গেট করেন, তাহলে আপনাকে হচ্ছে এই 4টা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে টাস্ক ফুলফিলমেন্ট। ডিড ইউ আনসার দ্য কোয়েশ্চেন কমপ্লিটলি, মানে আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটার আনসার দিয়েছেন কিনা সঠিকভাবে। সাপোজ আপনাকে প্রশ্ন করলো যে হচ্ছে আপনি সুন্দরবন সম্পর্কে বর্ণনা দিন, এখানে কি কি ধরনের গাছ আছে। তো আপনি শুধু বললেন সুন্দরবনের বর্ণনা, এখানে জায়গা কতটুকু, কি কি আছে, কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন হুগলি গাছ আছে, সুন্দরী গাছ আছে, পাইন গাছ আছে, এগুলো আপনি বললেন না, তাহলে তো হলো না। অর্গানাইজ, ইজ ইউর এসে লজিক্যালি স্ট্রাকচার্ড, মানে আপনি যা লিখেছেন সেগুলো ঠিকঠাক মতো স্ট্রাকচারিং হয়েছে কিনা। ল্যাঙ্গুয়েজ ইউজ, গ্রামার এন্ড ভোকাবুলারি ঠিক আছে কিনা। ডেভেলপমেন্ট, সাপোর্টিং আইডিয়াস উইথ এক্সপ্লেনেশনস এন্ড এক্সাম্পলস। বিলো আর দ্য মোস্ট কমন মিস্টেক্স মেড বাই TOEFL test takers, why they happen and how to fix them. Number 1, not answering the question completely. Mistake, the writer discusses the topic generally but ignores part of the prompt. Okay, আপনি হচ্ছে ভালোভাবে বুঝছেন কিন্তু আপনার প্রম্পটের যে অংশটা ছিল সেটা আপনি নেন নাই। এক্সাম্পল দেখেন, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট অনলাইন এডুকেশন ইজ বেটার দ্যান ক্লাসরুম লার্নিং। আপনাকে বলা হয়েছে ক্লাসরুম লার্নিং এর চাইতে অনলাইন এডুকেশন ভালো অথবা মন্দ। তাহলে উইক রেসপন্স কি? অনলাইন এডুকেশন ইজ বিকামিং পপুলার, মেনি স্টুডেন্টস ইউজ কম্পিউটার্স নাওএডেজ, টেকনোলজি ইজ চেঞ্জিং এডুকেশন। কিন্তু আপনাকে তো ডিরেক্ট কোয়েশ্চেন করা হয়েছে। তাহলে প্রবলেম কি? দ্য রাইটার নেভার সেইস এগ্রি অর ডিসএগ্রি। এই ব্যাপারে তো আপনি আপনার পয়েন্ট ক্লিয়ার করছেন না, আপনার স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। তাহলে বেটার রেসপন্স কেমন হবে? দেখেন, আই স্ট্রংলি এগ্রি দ্যাট অনলাইন এডুকেশন ইজ বেটার দ্যান ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং because it offers greater flexibility and access to high quality resources. তারপর হচ্ছে স্ট্র্যাটেজি কি? Always identify your position, required reasons, every part of the question. তাহলে ask yourself, have I answered every instruction? Okay. Now number 2, weak thesis statement. Mistake কি? Beginning with vague ideas. যেমন চাইলো একটা আন্তাজে বললে হবে। This topic has many different opinions. এই যে বিষয়গুলো, এগুলো তো নরমালি আপনার AI চিনে। AI হচ্ছে অলরেডি এর সাথে পরিচিত এবং এগুলো অনেক সে ফেস করে। এই জন্য এই ধরনের বেগ আইডিয়াস দিয়ে কাজ হবে না, আপনাকে জেনুইন হওয়ার চেষ্টা করতে হবে। I strongly believe that government should invest more in public transportation because it reduces pollution and improves economic productivity. Direct একদম স্পেসিফিক অ্যাড্রেসিং আনসার দিতে হবে। Why? The thesis tells the examiner your opinion, main ideas, essay, direction. ফর্মুলা কি? Opinion, reason 1, reason 2, এভাবে দিতে হবে আর কি। ওকে, নাম্বার 3, বডি প্যারাগ্রাফ উইদাউট টপিক সেন্টেন্স। আপনি বডি প্যারাগ্রাফ যখন শুরু করেন, আপনার প্রথম সেন্টেন্সটা একটা টপিক সেন্টেন্স হওয়া দরকার। যেমন কার প্রডিউস পলিউশন, মেনি পিপল ড্রাইভ এভরিডে, পাবলিক ট্রান্সপোর্ট হেল্প সিটিজ। কোনো ধরনের স্টার্টিং কিছুই নাই। ওয়ান ইম্পর্টেন্ট রিজন গভর্নমেন্ট শুড ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ দ্যাট ইট সিগনিফিক্যান্টলি রিডিউসেস এয়ার পলিউশন। তার মানে আপনার হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েই শুরু করতে হবে। নাও এভরি সেন্টেন্স সাপোর্টস দ্যাট টপিক। এরপরে যা আছে সব হচ্ছে এই টপিককে সাপোর্ট করবে। নাম্বার 4, গিভিং আইডিয়াস উইদাউট এক্সপ্লেনেশন। শুধু বললেন এক্সারসাইজ ইজ গুড, কেন গুড, কিভাবে গুড, কিছুই বললেন না, হবে না। দ্যাটস অনলি অ্যান অপশন। তাহলে এটার বেটারমেন্ট কিভাবে হবে? রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভস কার্ডিওভাস্কুলার হেলথ বাই স্ট্রেংথেনিং দ্য হার্ট অ্যান্ড ইনক্রিজিং ব্লাড সার্কুলেশন। তার মানে হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারগুলো আছে এগুলোকে ইমপ্রুভ করে। অ্যাজ এ রেজাল্ট পিপল বিকাম হেলদিয়ার অ্যান্ড মোর এনার্জেটিক। এরপর হচ্ছে ফর্মুলা, আইডিয়া, এক্সপ্লেন, রেজাল্ট, এক্সাম্পল, এভাবে দিতে হবে আর কি। তো নাম্বার 5, গিভিং এক্সাম্পলস উইদাউট এক্সপ্লেনিং দ্যাম। আপনি এক্সাম্পল দিলেন, সেটা ব্যাখ্যা করলেন না, এটাও হবে না। মাই ব্রাদার এক্সারসাইজেস এভরিডে, উদাহরণ দিলেন কিন্তু ব্যাখ্যা করলেন। তাহলে বেটারমেন্ট কি হবে? দেখেন, মাই ব্রাদার স্টার্টেড এক্সারসাইজিং ডেইলি ডিউরিং ইউনিভার্সিটি। উইদিন 6 months he became healthier, felt more confident and improved his academic performance
because he had more energy. Now explain what happened, why it matters. Number 6, repeating the same vocabulary. Weak কি? Good schools are good because good teachers give good education. আপনি good কয়বার ব্যবহার করলেন? 1 2 3 4 এত গুড ব্যবহার করলে হবে। তাহলে এটার পজিটিভ কি হবে দেখেন, বেটারমেন্ট কিভাবে আসবে, এটা ভেরি আপনার লো আনসার আসবে। তাহলে বেটারমেন্ট কিভাবে আসবে? ইনস্টেড অফ গুড এর জায়গাতে বেনিফিশিয়াল ব্যবহার করুন, ইনস্টেড অফ গুড এর জায়গাতে আপনি ইফেক্টিভ ব্যবহার করুন, ইনস্টেড অফ গুড এর জায়গাতে ভ্যালুয়েবল ব্যবহার করুন, ইনস্টেড অফ গুড এর জায়গাতে হাই কোয়ালিটি ব্যবহার করুন। ঘুরিয়ে ফিরিয়ে এগুলো ব্যবহার করুন, আপনার ইমপ্রুভমেন্ট হবে। গুড এর জায়গাতে আপনি আউটস্ট্যান্ডিং ব্যবহার করুন। নাম্বার 7, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এই ওয়ার্ডগুলোকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে টোটাল। যেমন অ্যাভয়েড করতে হবে কি? কিডস, স্টাফ, লটস অফ, গনা, ওয়ানা, অসম, এগুলো হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। লেখার সময় এগুলো ব্যবহার করা যাবে না। কিডস এর জায়গায় চিলড্রেন, ম্যাটেরিয়ালস স্টাফের জায়গায়, তারপর হচ্ছে নিউমেরাস, গনার জায়গায় গোয়িং টু, উইশ টু, বেনিফিশিয়াল, এগুলো ব্যবহার করেন। এগুলো হচ্ছে রিটেন ফরম্যাট, এগুলো অ্যাকসেপ্টেবল। একাডেমিক রাইটিং রিকোয়ার্স ফর্মাল ভোকাবুলারি, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। নাও নাম্বার 8, গ্রামার এরর্স। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল হয় আমাদের। স্টুডেন্টস স্টাডিজ হার্ড, কারণ এটা হচ্ছে স্টুডেন্টস প্লুরাল আছে, তাহলে তো এখানে এস আসবে না। স্টুডেন্টস স্টাডি হার্ড, এইটা আপনাকে এনশিওর করতে হবে। টেন্স রং কি? ইয়েস্টারডে আই গো টু স্কুল, নো, ইয়েস্টারডে তো গতদিন, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল। আর্টিকেলস এর ক্ষেত্রে শি বট বুক, শি বট আ বুক, সে কতগুলো বই কিনছে, এটা বলবেন না একটা বই কিনছে অথবা অনেকগুলো কিনছে, তাহলে মেনি বুকস হবে। প্লুরাল মেনি স্টুডেন্ট, এটা কি হবে? মেনি স্টুডেন্টস। ওকে, নাম্বার 9 হচ্ছে লং কনফিউজিং সেন্টেন্সেস, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন বিকজ টেকনোলজি ইজ ডেভেলপিং ভেরি কুইকলি এন্ড পিপল আর ইউজিং স্মার্টফোনস এভরি ডে হুইচ হেল্পস কমিউনিকেশন, এখানে আপনি টোটালটাকে একটা সেন্টেন্স বানাই ফেলছেন, টু লং হয়ে গেছে, এটাকে ভাঙতে হবে। টেকনোলজি ইজ ডেভেলপিং র্যাপিডলি, ওকে, অ্যাজ এ রেজাল্ট স্মার্টফোনস হ্যাভ বিকাম অ্যান এসেনশিয়াল কমিউনিকেশন টুল, কনসিকুয়েন্টলি এডুকেশন হ্যাজ অলসো চেঞ্জ সিগনিফিকেন্টলি। তাহলে আমরা হচ্ছে লিঙ্কার্স গুলো ব্যবহার করে করে এটাকে সুন্দর করে আপনার স্মুথনেসটা নিয়ে এসেছি। শর্ট ক্লিয়ার সেন্টেন্সেস স্কোর হায়ার। নাম্বার 10, শর্ট সিম্পল সেন্টেন্সেস অনলি। আপনি ছোট ছোট সেন্টেন্স শুধু ব্যবহার করছেন, যেমন আই লাইক রিডিং, ইট ইজ ফান, ইট ইজ ইউজফুল, এভাবে না। তাহলে বেটার কি? আই এনজয় রিডিং বিকজ ইট এক্সপান্ডস মাই নলেজ, ইমপ্রুভস মাই ভোকাবুলারি অ্যান্ড স্ট্রেংথেন্স মাই ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস। তাহলে হাই স্কোরিং ডেভেলপমেন্ট ফর্মুলা কি বলে দেখেন, প্রথমে সেন্টেন্স, এক্সপ্লেনেশন, সাপোর্টিং ডিটেল, এক্সাম্পল, রেজাল্ট, লিঙ্ক ব্যাক টু থিসিস, এইভাবে আসতে হবে। নাও এক্সাম্পল কি বলছে? টপিক সেন্টেন্স, ওয়ান মেজর অ্যাডভান্টেজ অফ অনলাইন এডুকেশন ইজ ইটস ফ্লেক্সিবিলিটি। ওকে, এক্সপ্লেনেশন কি বলছে? স্টুডেন্টস ক্যান চুজ স্টাডি টাইমস দ্যাট ফিট দেয়ার শিডিউলস, তার মানে তারা নিজের পছন্দ অনুযায়ী টাইম সিলেক্ট করতে পারে। সাপোর্টিং ডিটেলস কি? দিস ইজ স্পেশালি হেল্পফুল ফর দোজ ব্যালেন্সিং ওয়ার্ক এন্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, যাদের হচ্ছে ফ্যামিলির কাজকর্ম আছে, পরিবারের বিভিন্ন ধরনের দায়িত্ব, তারা কিন্তু এটা ভালো মেনটেন করতে পারে। এক্সাম্পল কি? ফর ইনস্ট্যান্স আ ওয়ার্কিং প্যারেন্ট ক্যান অ্যাটেন্ড রেকর্ডেড লেকচার্স ইন দ্য ইভিনিং আফটার ফিনিশিং ওয়ার্ক। তো যারা প্যারেন্ট আছেন, কাজকর্ম করেন, তারা হচ্ছে সন্ধ্যার পরে যে ক্লাসগুলো দেখতে পারেন। তাহলে রেজাল্ট কি? অ্যাজ এ রেজাল্ট লার্নার্স ক্যান কন্টিনিউ দেয়ার এডুকেশন উইদাউট স্যাক্রিফাইসিং আদার রেসপন্সিবিলিটিস, মানে অন্য কাজে হচ্ছে বাদ না দিয়েও তারা এটা কন্টিনিউ করতে পারে। লিংক সবগুলোর সাথে। Therefore, flexibility makes online education a practical option for many people. Final TOEFL writing checklist before you submit. Okay, তো মোটামুটি আপনার এই সাবমিট করার আগে এটা চেক করতে হবে। তো নাম্বার 1 কি? আনসার এভরি পার্ট অফ দ্য প্রম্পট। আপনাকে প্রশ্ন যা করা হয়েছে সেটা যেন ঠিকঠাক মতো আনসার করেন। রাইট আ ক্লিয়ার থিসিস স্টেটমেন্ট, মানে এক কথায় বলতে গেলে আপনার লাস্টে যেন কনক্লুশনটা ঠিক থাকে। ইউজ ওয়ান মেইন আইডিয়া পার বডি প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা মেইন আইডিয়ার বেশি যেন না আসে। এক্সপ্লেন এভরি রিজন থরলি, সবগুলো রিজন ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে। ইনক্লুড স্পেসিফিক এক্সাম্পলস, যদি সম্ভব হয় তাহলে সুনির্দিষ্ট উদাহরণ দেওয়া। ইউজ ফর্মাল একাডেমিক ভোকাবুলারি, ফর্মাল এবং একাডেমিক ভোকাবুলারি ব্যবহার করতে হবে। ইউজ সেন্টেন্স স্ট্রাকচারস, ইউজ লজিক্যাল ট্রানজিশনস, আপনার লিঙ্কার্স গুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। স্টে ফোকাসড অন দ্য টপিক, টপিকেই যেন আমরা কথা বলি, অফ টপিকে যেন চলে না যাই। কিপ ইউর অপিনিয়ন কনসিস্টেন্ট, আপনার মতামত যেন প্যারাগ্রাফের শুরুতে যা ছিল প্যারাগ্রাফের শেষেও যে যেন তাই থাকে। প্যারাফ্রেজ ইনস্টেড অফ কপি, ইন্টিগ্রেটেড রাইটিং, আপনার হচ্ছে সরাসরি কপি না করে কিছু প্যারাফ্রেজ করার চেষ্টা করবেন। কম্পেয়ার দ্য রিডিং এন্ড লেকচার ইন ইন্টিগ্রেটেড রাইটিং, রিডিং এবং লেকচারে যা আছে দুটাকে কম্বাইন করে লেখার চেষ্টা করবেন। চেক গ্রামার, স্পেলিং এন্ড পাঞ্চুয়েশন। সেভ 2 to 3 মিনিটস ফর প্রুফ রিডিং, এটা খুব ইম্পর্টেন্ট, পার্সোনালি আমার ফেভারিট। লাস্টে আপনাকে 1-2 মিনিট সময় হাতে রাখতেই হবে যা লিখেছেন সেটাকে ঠিকঠাক চেক করার জন্য। এভাবে যদি করেন তাহলে আশা করা যায় আপনাদের যাই প্রবলেম আছে না কেন রাইটিং এ, এগুলো ঠিক হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। নাও হোয়াট টু ডু, এখন হচ্ছে কাজে লাগানোর পালা। তো আপনি সবকিছু জানলেন, বুঝলেন, কিন্তু কথা হচ্ছে আপনি কিছু কাজে লাগেন না, তাহলে তো কাজ হবে না, রাইট? সো ইউ নিড টু প্র্যাকটিস দেম আউট। তো ভালোভাবে প্র্যাকটিস করুন। যে টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করলাম, যদি কোথাও কোনো প্রবলেম হয়, ওয়ার জাস্ট ওয়ান কমেন্ট হয় ফ্রম ইউ, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।